গ্রামের আনাচে কানাচে লুকিয়ে থাকা হাজার হাজার ইঁদুর পঙ্গপালের মতো বেরিয়ে আসছে, কারণ হাইজাই নামের এক লোক বাঁশি বাজাচ্ছে। আর সেই বাঁশির আওয়াজে মুগ্ধ হয়ে ইঁদুরগুলো তার দেখানো পথ ধরে চলতে শুরু করেছে, যেন বাঁশির সুরে ইঁদুরগুলো মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। গ্রামের সব পার্সিয়ান বিড়ালগুলো ইঁদুর দেখে ভয়ে কাঁপতে থাকে, আর গ্রামের মানুষজন হতবাক হয়ে চেয়ে থাকে, চোখের পলকে যেন হাজার হাজার ইঁদুর গ্রামের খনি দিকে ছুটে চলেছে। এত ইঁদুর দেখে হাইজাইও অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর সব ইঁদুর খনির ভিতরে ঢুকে যায়। তখন হাইজাই একটুও দেরি না করে একটা অনেক বড় পাথর দিয়ে খনির মুখ বন্ধ করে দেয়। অবশেষে গ্রাম থেকে শত বছরের ইঁদুরের উপদ্রব চিরতরে শেষ হয়। গ্রামের মানুষজন হাইজাইকে নতুন চোখে দেখতে শুরু করে, তাকে গ্রামের মহানায়ক বানিয়ে ফেলে। কিন্তু এদিকে গ্রাম প্রধান মাও বিষয়টি ভালোভাবে নেয় না। লোকজনরা আবার হাইজাইকে এখন গ্রাম প্রধান বানিয়ে দেয়। রাতে হাইজাই মাওয়ের কাছে গিয়ে বলে, আমি তো তোমাদের গ্রামের ইঁদুরের সমস্যা মিটিয়ে দিলাম, এখন আমাকে আমার প্রাপ্য পারিশ্রমিক দাও। কিন্তু গ্রামের মানুষজন তখন চুপচাপ গম্ভীর, কারণ তারা এখন আর টাকা দিতে চায় না। গ্রাম প্রধান মাও একটা মরা বিড়াল দেখিয়ে বলে, তুমি তো বলেছিলে সকল ইঁদুরকে বন্দী করেছো, তাহলে এই বিড়ালটিকে কে মারলো? ভালোভাবে কাজ না করেই টাকা দাবি করছো, মিথ্যাবাদী কোথাকার। কিন্তু হাইজাইও নাছোড়বান্দা, সে জোর করে টেবিল থেকে টাকা নিতে চায়, কিন্তু পরের মুহূর্তেই তার কয়েকটা আঙুল কেটে ফেলা হয়। গ্রাম প্রধান মাও হাইজাইয়ের ব্যাগ থেকে দুইটা হাতে আঁকা মানচিত্র বের করে তাকে বিশ্বাসঘাতক বলে দোষারোপ করে, বলে এই লোক আসলে চোর, সে আমাদের গ্রামের গোপন মানচিত্র এঁকে ডাকাতদের দিতে চায়, যাতে ডাকাতরা সহজেই চুরি করতে পারে। গ্রামের লোকজন তাই হাইজাইকে প্রচন্ড মারতে শুরু করে। ঠিক তখন এক মেয়ের আগমন ঘটে। তার শরীর রক্তে ভেজা, সে যেন পাগলের মতো আচরণ করে, কাঁপতে কাঁপতে বলে, সবাই মারা যাবে, তোমরা সবাই মারা যাবে। এই কথা শুনে সবাই চমকে ওঠে। এরপর জানা যায় অনেক বছর আগে এই গ্রামে অনেকে কুষ্ঠরোগে আক্রান্ত হয়। তখনকার গ্রামের প্রধান মাও তাদের গ্রাম থেকে বের করে দেয়। এক দয়ালু মহিলা তাদের আশ্রয় দেয়, আর তারা সবাই মিলে নতুন একটা গ্রাম গড়ে তোলে। কিন্তু পরে সেই পুরনো গ্রামের প্রধান মাও ডাকাতদের ভয়ে পালিয়ে এসে এই নতুন গ্রামে ওঠে। মহিলা তাকেও আশ্রয় দেয়, কিন্তু মাও আবার বিশ্বাসঘাতকতা করে। সে নতুন গ্রামের প্রধান হওয়ার জন্য সব অসুস্থ মানুষ এবং ওই মহিলাকে এক কক্ষে বন্দী করে রাখে, যেন তারা ধীরে ধীরে মারা যায়। মহিলা অনেক কষ্ট করে ইঁদুর খেয়ে 6 মাস বেঁচে ছিল, কিন্তু মরার আগে সে সবাইকে এক অভিশাপ দিয়ে যায়, তোমাদের মৃত্যু হবে ইঁদুরের হাতে। এরপর থেকে এই গ্রামে ইঁদুরের সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। আর এখন যেহেতু সব ইঁদুর শেষ, মাও ভাবে তার আর চিন্তা নেই, তাই সে হাইজাইকে মারধর করে গ্রাম থেকে বের করে দেয়। কিন্তু এর আগে সে চুপি চুপি হাইজাইয়ের খাবারে হান শিয়াওবান নামের এক মারাত্মক বিষ মিশিয়ে দেয়।